বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ ঈদের স্পেশাল একটা সেমাইয়ের জর্দা করে দেখাবো। এক একজন এক একভাবে করে, আমি একটু অন্যভাবে করব। এখানে এলাচ নিয়েছি 8টা আর 2 খণ্ড দারচিনি। এখানে দিয়ে দেবো 1 কাপের 1 কাপ চিনি, আর 1 কাপ পানি। এটাকে এখন একটু জাল করে নেব। শুধু একটা বলক আনবো। চিনিটা ফুটে গেছে। এখন আমি 1 চিমটি স্যাফরন দিয়ে দিলাম, যাকে জাফরান বলে, যাই বলেন না কেন। এটা দিলে সেমাইয়ের ভিতরে, জর্দার ভিতরে অসাধারণ একটা ঘ্রাণ আসবে, আর কালারটা সুন্দর আসবে। আর আমি কিছুক্ষণ আগে ঘি বানিয়ে রেখেছি, সেখান থেকে 2 টেবিল চামচ ঘি এই শিরার ভিতর দিয়ে দিলাম। এখন এই শিরাটা একটা সাইডে রেখে দেবো। আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ আমার হাতের ঘি দিয়ে দিয়েছি। এখন 3 রকমের বাদাম নেব। বাদাম দেখেন, এরা পেস্তা, কাজু, আলমন্ড, এগুলা হালকাভাবে একটু ভেজে নেব এই ঘিয়ের ভিতরে। যে যত বাদাম দিতে পারবেন তার সেমাই ততই মজা লাগবে, ভালো লাগবে খেতে, অসাধারণ লাগবে। আমি এখন এটা একটু হালকাভাবে এই ঘিয়ের সাথে ভেজে নেই, যেন না পুড়ে যায়। পুড়ে গেলে তিতা লাগবে, এটা খেয়াল রাখবেন। এর বেশি ভাজবো না, কারণ তাতে তিতা লাগবে। এখন বাদামটা উঠিয়ে রাখবো। সেমাইটা দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা ভেজে নেব, যাতে না পড়ে। আর সেমাইটা বেশি গুঁড়া গুঁড়া করবেন না। জর্দার সেমাই একটু বড় বড় থাকে, এটা নাড়তে নাড়তে কমে যাবে। আমি আস্তে আস্তে নেড়ে এটা ভেজে নেই। সেমাইটার কালার চেঞ্জ হয়ে গেছে, আর অনেক দেখেন কমে গেছে। এখন আর ভাজবো না, আর এটা ঘ্রাণ বেরোয়েছে। এখন এর ভিতরে ওই শিরাটা দিয়ে দেব। বিসমিল্লাহ। স্যাফরনটা দিচ্ছি, স্যাফরনটায় কালার চেঞ্জ হবে এবং খেতে অসাধারণ লাগবে। এটার ঘ্রাণই আলাদা, আপনারা সবাই জানেন। এখন আমি উল্টে পাল্টিয়ে সুন্দর করে সব সেমাইগুলো নেড়ে নেব। আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ। এখন আমি কিছু বাদাম দিয়ে দেব, অর্ধেকের মতন। জালটা প্রথমে একটু বাড়িয়ে দিবেন, তারপরে এইগুলা সবগুলো মিক্স হয়ে গেলে
জালটা কমিয়ে ঢেকে রাখবেন সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। আরও কিছু বাদাম দিয়ে দিলাম। সাথেই থাকবেন। আমার জর্দা সেমাইটা রেডি। এখন এটা গরম গরম যে টেস্ট অসাধারণ। এভাবে কাঁটা চামচ দিয়ে নেড়ে নেড়ে ঝরঝরা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন সার্ভ করে দেখাবো। দেখলেন তো কত সহজভাবে সিমাইয়ের জর্দাটা করলাম, একেবারে ঝরঝরা, দেখলেই বুঝতে পারছেন। আর খেতে অসাধারণ হয়েছে। আমি উপরে একটু বাদাম দিয়েছি, বাদাম তো দেখেছেন কত দিয়েছি। যে যত বাদাম দিবেন ততই মজা লাগবে। পুরা ঘর একটা সুঘ্রাণ গন্ধে ম ম করছে, মনে হচ্ছে ঈদ আরম্ভ হয়ে গেছে। দেখেন কত ঝরঝরা হয়েছে, একটার গায়ে একটা লাগে নাই, দলা পাকায় যায় নাই। এভাবে চামচ দিয়ে হালকা একটু ঠান্ডা হলে নেড়ে নেড়ে দিবেন, তাহলে আর দলা পাকাবে না। আর হালকা গরম থাকতে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে অসাধারণ হয়েছে। যদি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক অবশ্যই দেবেন প্লিজ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।